ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কালকে আমাদের পাড়ার পুজো দেখিয়েছি আপনাদের, আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়ির পাড়াতে। তো চলুন যাওয়া যাক, আর আপনাদের সবকিছু দেখাবো ওখানে প্যান্ডেল কি হয়েছে না হয়েছে। আর ওখানে পুজো প্যান্ডেলে আজকে ভোগ খাওয়ানো আছে। তো আমি আর মা এখন বেরিয়ে যাবো, আর ভাই তো অলরেডি ওখানে আছে, বিকজ ভাই ওখানকার একটা মেম্বার। তো চলুন আপনাদের এর মায়ের দর্শনও করাবো, আর আমরা ওদের ভোগ খাওয়ানো হবে, ওইগুলো সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। তো আরো অনেক প্যান্ডেলে আজকে ভোগ খাওয়ানো হচ্ছিল, রাস্তায় অনেক ভিড় টিড় ছিল। আমরা পৌঁছে গেছি আমার মামা বাড়ির রাস্তা, মা হাঁটছে আগে আগে। আর এই দেখুন এই যে ওয়ালটা কি সুন্দর লাগে, সারা বছরই ওয়ালটাতে এরকম পেন্টিং করা আছে বলে খুব সুন্দর লাগে ওয়ালটা দেখতে। কিন্তু এখন যে লাইট গুলো দেওয়া হয়েছে কালী পুজোর সময়, হ্যাঁ, ওর জন্য আরো সুন্দর লাগছে ওয়ালটা। আর মধ্যে যে পেন্টিং গুলো করা আছে খুবই সুন্দর লাগে, সারা বছরই এই ওয়ালটা আমার দেখতে খুব ভালো লাগে। তো চলুন এবার দেখানো যাক আমার ভাইদের ওখানে প্যান্ডেল, মামাবাড়ির সবকিছু। তো এই যে এখানে সবাই ভোগ খাচ্ছে বসে। আর এই মন্দিরটা তো আপনারা আমার আগের অনেক ব্লগই দেখেছেন, এটা আমাদের ওখানকার পঞ্চরন্ত্রতলা। তো এখানেই খাওয়ানোর আয়োজনটা হয়েছে। আর অনেক লাইন ছিল, অনেক লাইন, আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। আর চলুন এবার দেখানো যাক আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে। এই যে এই বছর এই আমাদের পুজোটার 50 বছর হয়ে গেছে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল, তাই জন্য এবছর খিচুড়ি হয়নি, ভোগে এবছর ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, বোঁদে এইসব হয়েছিল। মানে প্রত্যেক বছর আমরা এই ভোগে খিচুড়ি খেতে যাই, তবে ওইটাও খুব সুন্দর লাগে খেতে। দেখুন দারুণ হয়েছিল প্যান্ডেলটা। আমি জানি না আমার ফোন বা আমার ফোনের ক্যামেরা কতটা জাস্টিস করতে পেরেছে, কিন্তু সামনে থেকে দেখে দারুণ লাগছিল। তো মানে খুবই সুন্দর লাগছিল। প্লাস এই যে জ্যামিনি রায়ের পেন্টিং গুলো করা ছিল, ওইগুলো আরো সুন্দর দেখতে লাগছিল। ওইগুলোর জন্য প্যান্ডেলটা আমার মনে হয় আরো সুন্দর হয়ে গেছিল। যাই হোক, আপনারাও দেখুন কেমন হয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের চারিপাশটা আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার তো প্যান্ডেলের পরিবেশ সবকিছু খুবই ভালো লেগেছে। আর এই যে আমাদের দেবী প্রতিমা আপনাদের দেখাবো, খুবই সুন্দর প্রতিমাটাও, খুব সুন্দর, খুব ইউনিক আমার লেগেছে। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন লেগেছে একটু দেখে আমাদের কমেন্টে জানাবেন। এই যে আমাদের মা কালীর প্রতিমাটা খুবই সুন্দর, একটা ইউনিক কনসেপ্ট ছিল, খুব ভালো লেগেছে আমার ব্যাপারটা। যে কাছ থেকেও আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে তারপরে আমরা সবাই প্যান্ডেলের বাইরেই বসে, আমার দিদিরা, মানে আমার মামার মেয়েরা, আমার মামি, তারপর বৌদি, আমার দাদা, সব বাচ্চারা সবাই মিলে এখানে বসে আমরা আড্ডা মারছিলাম। এবং ভাইও ছিল, ভাইও আসা যাওয়া করছিল, তবে ভাইয়ের ভিডিও নেওয়া হয়নি। আর এই যে বাচ্চাগুলো খুব এক্সাইটেড যে ওরাও ব্লগে আসছে। হ্যাঁ, ওরা অনেক কিছু বলছিল, বাট ওখানে এত সাউন্ড ছিল যে ওদের ভয়েস গুলো আমি আর দিতে পারলাম না। তবে হ্যাঁ, ভাইফোঁটার ব্লগে নিশ্চয়ই ওদের ভয়েসে কিছু না কিছু থাকবে। আর এই যে চলে এসছি, আমরাও লাইনে দাঁড়িয়ে ভোগ খেতে বসে পড়েছি। এই ভোগে এই যে ফ্রাইড রাইস আর আলুর দম ছিল, ও আর পায়েসের বোঁদেও ছিল, যেটা ক্লিপিং আমি আর নিইনি, বিকজ অনেক রাশ ছিল আর আমাদের পরেও অনেক লোক দাঁড়িয়েছিল যারা খাবে। তো তাই জন্যে তাড়াহুড়ো করে আর অতগুলো ক্লিপিং সবকিছু নেওয়া হয়নি, ওই খেতে খেতেই যতটা নেওয়া হয়েছে। তো আমাদের পরের ব্যাচে মা অন্বেষদা বসেছিল, তো তখন আমি একটুখানি 4-5টা ক্লিপিং নিয়েছি। যাই হোক, বিকেলটা বেশ ভালোই কাটলো। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো এই যে চলে এসেছি রোডের ওপর, আবার টোটো ধরবো বলে, বাড়ি যাবো বলে। তো আমি ভোগ খেয়ে বাড়ি চলে এসেছি, এখন প্রায় মানে 11টা বেজে গেছে বাড়ি ফিরতে ফিরতে। তবে আপনাদের এখানে কালী পুজো কেমন হয় প্লিজ জানাবেন। আমাদের এখানে মানে
আমাদের উত্তরপাড়াতে কালী পুজো বিশাল বড় একটা উৎসব, খুবই ভালোভাবে সেলিব্রেট হয় এখানে। সব জায়গায় পুরো রাস্তা জুড়েই আজকে ভোগ খাওয়ানো হচ্ছে। সব জায়গায় যেখানেই দেখুন মানে একটা ছোট ছোট মেলা মেলা মতন একটা পরিবেশ। বেশ তবে ভালোই লাগছিল এদিকে। আজকে বিকেলটা খুবই সুন্দর কাটলো। অনেক দিন পর আমার কাজিনরা সবাই একসাথে ছিলাম, ভালোই লাগলো আমার। বিকেলটা খুব সুন্দর কেটেছে। তবে আবার এক্সাইটেড থাকলাম বিকজ ভাইফোঁটায় আবার আমাদের সবার দেখা হবে। তো ভাইফোঁটাতে সবার ব্লগটা আমি করার চেষ্টা করব সবাইকে নিয়ে। আর আজকের জন্য ব্লগটা একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে বিকজ কাল সকালে আমার আবার একটা কাজ আছে, আমার কলকাতা যাওয়ার আছে। তো তার জন্যে আই থিঙ্ক সো কালকে কোনো ব্লগ আসবে না, বাট ভাইফোঁটা ব্লগ ডেফিনেটলি আসবে। তো টাটা, বাই বাই, আজকের জন্য এইটুকুই, বাই বাই।